যতদিন এই আমাদের মধ্যে আমাদের রিয়ালিটিটাকে চেঞ্জ করার ক্ষমতা আছে, এই ব্যাপারটা, এটাকে এক কথায় বলতে গেলে এই জিনিসটা যতদিন আমরা শিখি না ততদিন আমরা পুরোপুরি একটা অন্যরকম ধ্যান ধারণা থেকে জীবনযাপন করি। আমরা জানি যে এভরিথিং ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, রাইট। তো আমি কিছু করতে পারবো না, যা হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। এবং তখন আমরা ওইসব ভাগ্য টাগ্য এই সমস্ত বলে থাকি, ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। যখন আমি জানি মানে এই সমস্ত এই ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন এগুলোর সাথে যখন ইন্ট্রোডিউসড হই, তখন একটা আশার আলো মনের মধ্যে জেগে ওঠে যে ওকে, তাহলে এরা যেটা বলছে সেটা কি সত্যি? তাহলে কি এটা বাস্তবেই সম্ভব যে আমি আমার ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে পারি, মানে আমি আমার ডিজায়ার পেতে পারি, এক্স্যাক্টলি, বাংলা পাতি বাংলায় বলতে গেলে। এবং সেটা করার ক্ষমতা আমার মধ্যেই লুকিয়ে আছে। Hello beautiful souls, welcome to my channel Eternal Freedom and welcome to another episode of my collaborative podcast with Turiya 5D, Stepping into Authentic Self. আমি মঞ্জরি ওরফে কলি, আমি দেবর্ষী ওরফে শুভ, এবং এই পডকাস্টে আমরা অথেন্টিক কনভারসেশন ও স্টোরি টেলিং এর মাধ্যমে সেলফ ডেভেলপমেন্ট, ম্যানিফেস্টেশন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর নলেজ শেয়ার করি। এই পডকাস্ট ক্রিয়েশনের পিছনে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের শিক্ষা, নিজেদের জার্নি তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা নিজেদের বেস্ট পসিবল ভার্জন হয়ে উঠতে পারো এবং সো কল্ড ইম্পসিবলকে পসিবল করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ম্যানিফেস্টেশন প্রসেস টাটকা শেখার পর মনে হয় যদি সব কিছুই তুড়ি মেরে পসিবল, ঠিক এরমভাবে, তো লেটস মেক আ প্ল্যান অ্যান্ড গেট এভরিথিং কুইকলি। মানে বাবা এতদিন কিছু পাইনি, যেগুলো ঝটপট প্রসেস পেয়ে গেছি, নিয়ে নিই, কী করে চলে আসবে। অ্যান্ড ঠিক এইটা করতে গিয়ে উই অ্যাটেম্প্ট টু ম্যানিপুলেট রিয়ালিটি। যদি মনে হয় নিজের ক্ষমতার মধ্যে কোনো জিনিস, তাহলে আমরা প্ল্যানের পর প্ল্যান বানাই। আর যদি মনে হয় না লিগের বাইরে, তাহলে টু গো ফর সেকেন্ড বেস্ট, টু গো ফর থার্ড বেস্ট। আমার আগের এপিসোডের মতো নতুন ক্যামেরা কিনতে পারছো না, তো সেকেন্ড হ্যান্ড নিয়ে নিই দেখি। তো আজ এটাই কলির কাছ থেকে শুনবো যে হোয়াট ইজ দ্য মোস্ট পেনলেস ওয়ে টু হ্যান্ডেল দিস সিচুয়েশন, বা আমরা ম্যানিফেস্টেশন জার্নিকে আরও পেনলেস আর এফার্টলেস কী করে বানাতে পারি জিনিসটাকে। কারণ এটা ইটসেলফ যদি একটা টাস্ক হয়ে যায়, তো আমার কোথাও একটা মনে হয় যে একটা চক্রান্তর থেকে বড় কথা হচ্ছে একটা সাইকেলে আটকে যাওয়া আবার। ঠিক। তো চলো শুনি। অ্যাকচুয়ালি যতদিন আমরা ম্যানিফেস্টেশনের ব্যাপারে শিখি না, যদিও অনেক লোকে এটাকে অন্যরকম নামেও ডাকে, মানে সো কল্ড ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশন অনেকে বলে থাকে। তো যাই হোক, হোয়াট এভার ইট বি, যতদিন এই আমাদের মধ্যে আমাদের রিয়ালিটিটাকে চেঞ্জ করার ক্ষমতা আছে, এই ব্যাপারটা, এটাকে এক কথায় বলতে গেলে এই জিনিসটা যতদিন আমরা শিখি না ততদিন আমরা পুরোপুরি একটা অন্যরকম ধ্যান ধারণা থেকে জীবনযাপন করি। আমরা জানি যে এভরিথিং ইজ বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, রাইট। তো আমি কিছু করতে পারবো না, যা হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। এবং তখন আমরা ওইসব ভাগ্য টাগ্য এই সমস্ত বলে থাকি, ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না, অ্যান্ড অল। তো যখন আমি জানি মানে এই সমস্ত এই ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন এগুলোর সাথে যখন ইন্ট্রোডিউসড হই, তখন একটা আশার আলো মনের মধ্যে জেগে ওঠে যে ওকে, তাহলে এরা যেটা বলছে সেটা কি সত্যি? তাহলে কি এটা বাস্তবেই সম্ভব যে আমি আমার ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে পারি, মানে আমি আমার ডিজায়ার পেতে পারি, এক্স্যাক্টলি, বাংলা পাতি বাংলায় বলতে গেলে। এবং সেটা করার ক্ষমতা আমার মধ্যেই লুকিয়ে আছে। তো আমি যখন এটা জানতে পারি, তখন প্রথম আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। এবং যেটা হয় অনেক সময় যে আমরা এতদিন আর কি একটা গিভ আপের জীবনযাপন করতাম, যে হবে না, কপালকে দোষ। তারপরে এইসব জানার পরে জেনারেলি যেটা হয়, উই ট্রাই টু ম্যানিপুলেট আওয়ার রিয়ালিটি। মানে
যে চলো উই হ্যাভ টু মেক ইট হ্যাপেন, মানে করতে হবে ভাই। সার্ভাইভাল ইনস্টিংক্ট কাইন্ড অফ। হ্যাঁ, দুটোই সার্ভাইভাল ইনস্টিংক্ট, দু রকমের আর কি। তো তো করতে হবে। এবার সো দ্য থিং ইজ দ্যাট, এবং এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমরা এই ব্যাপারটা ঠিক বুঝতে পারি না। বিকজ দ্য ওয়ে উই লিভ লাইফ, মানে জেনারেলি উই লিভ লাইফ a way which is completely different, মানে completely 180-degree opposite to the way it should be lived. এবং যতক্ষণ অবধি আমি এটাতে বিশ্বাস করি যে আমার একটাই, মানে আমার সত্যি একটাই, যে আমি এই হিউম্যান বিইংটা, ঠিক আছে, ততক্ষণ অবধি আমি এই জিনিসটা করে যাই। মানে হয় গিভ আপের লিভিং, বা ওইটা জানার পরে ম্যানিপুলেশন করার চেষ্টা। তো এবং প্রথমে এটা জানার পরে জেনারেলি যেটা হয়, উই টেন্ড টু রেজিস্ট আওয়ার রিয়ালিটি। যে ফর এক্সাম্পল ধর, আমি যেটা চাইছি সেটা কমপ্লিটলি অপোজিট টু আমার কারেন্ট রিয়ালিটি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি চাই আমার একটা ধর চাকরি থাকুক, লেটস টেক অ্যান এক্সাম্পল, আমার একটা চাকরি থাকুক কিন্তু আমি এই মুহূর্তে বেকার। বা আমি চাই আমার একটা পার্টনার থাকুক, বা কিন্তু আমার যা মানে আমার যা এক্সপিরিয়েন্স লাইফের, তাতে আজ অবধি সবাই আমাকে ঠকিয়েছে বা চিট করেছে। তো এবারে সো দ্য রিয়ালিটি, আমি যেটা চাই সেটার সাথে আমার পাস্ট এক্সপিরিয়েন্স আর কি, তার কোনো মিল থাকে না, পুরোপুরি কমপ্লিটলি অপোজিট। রাইট। হ্যাঁ, তো যখন আমি এটার ব্যাপারে জানতে পারি, তখন আমরা এক্সাইটেড হয়ে উই গেট ইন টু দ্য এনার্জি যে ওকে, তার মানে আমার মধ্যে ক্ষমতা আছে এটাকে বাস্তবায়িত করার। তো সেটা বিভিন্ন যে ওয়েতেই হোক না কেন, ওটার ব্যাপারে ওটাকে ভিজুয়ালাইজ করে বিভিন্ন মেথডস, ম্যানিফেস্টেশনের যেগুলো খুব চালু, বা ল অফ অ্যাট্রাকশন খুব চালু মেথড, ভিজুয়ালাইজেশন, হ্যাঁ, যে ওটার ব্যাপারে ইমাজিন করো, ওটাকে ফেল্ট রিয়ালিটি বানাও, ঘষো মাজো, তারপরে হয়ে যাবে, রাইট, দিয়ে ওটা হয়ে যাবে, ঠিক আছে। আর খুব মানে ডিলিজেন্ট প্রসেস, ডায়েরি লেখো, জার্নালিং করো, ভিশন বোর্ড বানাও। এক্স্যাক্টলি, বলছি না যে ইট ডাজন্ট ওয়ার্ক, বাট দ্যাটস নট দ্য মেইন মোটো, দিজ আর টুলস। কিন্তু ওই টুলসটাই তখন হয়ে যায় চোর, মানে ওইভাবে আমি জিনিসটাকে ঘটাবো আর কি। তো এবারে আমরা ওই বিভিন্ন রকম মেথডের মধ্যে ঢুকে পড়ি, এবং যেহেতু আমি দেখছি যে আমি যেটা চাইছি সেটার সাথে আমার কারেন্ট রিয়ালিটিটা সো ডিফারেন্ট। ফর এক্সাম্পল, লেটস টেক ওয়ান এক্সাম্পল, মেবি ম্যানিফেস্টিং আ পার্টনার, ঠিক আছে। তো এবারে আমি দেখছি যে আমার রিয়ালিটিতে হয়তো আমি কোনো একটা স্পেসিফিক পার্সনকে অ্যাজ মাই পার্টনার চাই, তো কিন্তু আমি দেখছি দ্যাট পার্সন ইজ নট ইন্টারেস্টেড ইন মি, বা যাই হোক আমি একটা পার্টিকুলার চাকরি পেতে চাই, তো সেটা হওয়ার আমার হয়তো কোয়ালিফিকেশনই নেই, ঠিক আছে। সো ইট সিমস লাইক টু ভেগ টু বি ট্রু, টু গুড টু বি ট্রু, টু ইম্পসিবল টু বি ট্রু। পারে না, এক্স্যাক্টলি। এটা তো হয় না যে ফার্স্ট জেনারেশন অফ, তুই ধর এইসব জিনিস করছিস, প্র্যাকটিস করছিস, তো এতদিনের যেগুলো শিক্ষা, সো কল যা বিলিভ সিস্টেম, ওটা যখন পুরোপুরি একটা ফ্লিপ জায়গায় যাচ্ছে, ঘাটছে, তখন তো কনফিউশন, মানে যাকে বলে ঘেটে ঘ হয়ে যাওয়া। একদমই। এবং উই ট্রাই টু রেজিস্ট, যে না, এবং আমরা তখন শিখি যে আমার এটা ভাবলে চলবে না, আমার এইদিকে, হ্যাঁ, আমরা এইদিকে ফোকাস করলে চলবে না, মানে আমাকে ফোকাস করতে হবে টুয়ার্ডস মাই ডিজায়ার থ্রু ভিজুয়ালাইজেশন অর হোয়াট এভার ইট বি, থ্রু সাম টেকনিক অফ ম্যানিফেস্টেশন। তো আমাকে আমার ডিজায়ারের দিকে, মানে ম্যানিফেস্টেশনের সার কথা ওটাই যে তুমি ইউ হ্যাভ টু কিপ ফোকাসিং অন ইয়োর ডিজায়ার্স, ঠিক আছে। মানে হোয়াট এভার ইউ ফোকাস অন দ্যাট ম্যানিফেস্টস ইন দ্য রিয়ালিটি, মানে এই 3D রিয়ালিটিতে 3D ওয়ার্ল্ডে। তো ইফ ইউ কিপ ফোকাসিং অন ল্যাক, ইউ কিপ ম্যানিফেস্টিং ল্যাক, মানে কন্টিনিউয়াসলি ওই ঘটনাটা ঘটতেই থাকে। এবং ইফ ইউ কিপ ফোকাসিং অন অ্যাবান্ডেন্স কামস ইন। তো সেই জায়গাটা থেকে আমরা কি করি, যে উই টেন টু রেজিস্ট আওয়ার রিয়ালিটি, কারণ যেহেতু আমি রিয়ালিটিতে দেখতে পাচ্ছি যে আমার যেটা হচ্ছে যে সেটা একদমই আমার ইচ্ছাটার সাথে মিলছে না। তো সেই জন্য আমরা
প্রথমে ওটাকে মানে না 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 এটা হতে পারে না, অ্যাভয়েড করা কোনো রকম ভাবে, বা মাথার ভেতরে একটা মানে যুদ্ধ, একটা যুদ্ধ, একটা প্রচণ্ড লেভেলের যুদ্ধ চলতে থাকে যে ও মাই গড আমি যেটা চাইছি সেটার সাথে এটা মিলছে না, এবং আমার যেটা হয়ে চলেছে আমি সেটা চাই না, এবং তাহলে আমি কি করে আমার ডিজায়ারের দিকে ফোকাস করবো? ফিল হেল্পলেস, উই ফিল কমপ্লিটলি হেল্পলেস, ঠিক আছে? সো রেজিস্ট্যান্স। তারপর আস্তে আস্তে হয়তো অনেক সময় আমরা এটা দেখি যে তারপর মেনে নিই, অনেক সময় অ্যাকসেপ্ট করাও শিখি যে না চলো ঠিক আছে, রেজিস্ট্যান্স করাটা মানে রেজিস্ট করাটা, রিয়ালিটিকে রেজিস্ট করা বা কন্ট্রোল করতে চাওয়াটা আমার কাজ নয়। তো সেই জন্য আমরা সেই জায়গাটা থেকে ঠিক করি যে না চলো যা হচ্ছে মেনে নাও, ভালো কথা। কিন্তু সো ইদার ইন রেজিস্টিং ইট অর ইন মেনে নেওয়া অর অ্যাকসেপ্টেন্স, দ্য প্রবলেম ইজ দ্যাট উই আর নট অ্যালাইনিং টু দ্য ট্রুথ। ব্যাপারটা হচ্ছে যে যখন আমি অ্যাকসেপ্ট করে নিই তখন আবার আমরা সেই পুরনো জায়গায় ফিরে যাই যে দেখো বাবা ইটস টু গুড টু বি ট্রু, এটা হতে পারে না, এবং মানে গিভ আপ করে দাও, মানে অত বড় কিছু হ্যাঁ হবে না, বা অনেক কিছু পেয়ে গেছো, এর চেয়ে বেশি তুমি আশা করো না, মানে পাউরুটির টুকরো এক্স্যাক্টলি, পাউরুটির টুকরো নিয়ে খুশি থাকো, গোটা পাউরুটি খাওয়া তোমার কপালে নেই, যতটা কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর পকেট। Exactly. So that becomes settling for less. So or giving up. সো আমি এবার এই ক্ষেত্রে নিজের লাইফের এক্সাম্পল দিতে চাই যে প্রথমে আমি যখন শিখি, আমি প্রথমে অবভিয়াসলি আই অলসো গট ইন টু দ্যাট ফেজ অফ রেজিস্টিং দ্য কারেন্ট রিয়ালিটি। তখন আমি এমন একটা প্রফেশনে ছিলাম যেখান থেকে আমি বেরোতে চাইতাম, ঠিক আছে? তো কিন্তু তো প্রত্যেক দিন আমাকে ওই সিচুয়েশনটা ফেস করতে হতো, এবং আমার ইচ্ছা করতো যে মানে মানে আমার ভেতর থেকে এত বেশি রেজিস্ট্যান্স আসতো, ইট ওয়াজ সো পেইনফুল, ইউনো, যে ও গড মানে এটা কবে যাবে, এক্স্যাক্টলি ঠিক বলেছিস, এইরকম একটা ব্যাপার যে মানে এটা কবে যাবে, আমাকে বদলাতে হবে, আমি এটা নিতে পারছি না। এই তো ওরা বললো, মানে সকলটা আমার কোচেরা বললো আর কি, যে সব কিছু সম্ভব, তাহলে হচ্ছে না কেন? কিচ্ছু হয় না। এক্স্যাক্টলি। তো so then I understood that I'm in a fight with the reality, which is never gonna help, ঠিক আছে? তো I need to accept the reality as it is, that will give me peace, এবং I started doing that, but ওখানে একটা গোড়ায় গলদ ছিল। It gave me peace, indeed it gave me peace. ওই রেজিস্ট্যান্সটা যেরকম একটা প্রত্যেকটা সেকেন্ডের একটা যুদ্ধে পরিণত হয়েছিল মাথার ভেতরে, যখন আমি অ্যাকসেপ্ট করা শুরু করলাম, ইট ডেফিনেটলি গেভ মি পিস। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট দেয়ার ওয়াজ আ সাটল প্রবলেম, দ্যাট ইজ ইন দ্য নেম অফ অ্যাকসেপ্টিং I chose giving up, or rather not completely giving up. কমপ্লিটলি গিভিং আপ হলে তাও বোঝা যায়, হ্যাঁ কমপ্লিটলি গিভিং আপ হলে তাও বোঝা যায়, রাদার সেটলিং ফর লেস। তুই যেরকম বলছিলি একটু আগে যে ওই ফার্স্ট হ্যান্ডটা কেনার মতন আমার ক্ষমতা নেই, তো চলো সেকেন্ড হ্যান্ডটা নিই, হ্যাঁ সেকেন্ড হ্যান্ডটা নিই, তো পাটায়াতে হচ্ছে না তো চলে যাই হচ্ছে মন্দারমণি, হ্যাঁ এক্স্যাক্টলি সেরকম একটা ব্যাপার। সো এর মধ্যে ভুল বা দোষের কিছু আছে, আমি একদমই সেটা বলছি না, বাট দ্য থিং ইজ দ্যাট দিস ইজ not understanding your true power, you know, how powerful you are, what lies within you, what you can do. It's not understanding, and when we don't understand who the hell we are, we make this kind of choices. তো এবারে কখনো কখনো ওই এনার্জিতে থাকলাম, থাকতাম আর কি, চলো লেটস সেটল ফর লেস। তারপর আবার লোকজনকে দেখে আমি ইন্সপায়ার হয়ে যেতাম, তো ইন্সপায়ার যখন হয়ে যেতাম খুব মাথাটার গিয়ে খুব এনার্জি খুলে যেত, না ভাই এটা হতে পারে না ভাই, লোকজন করছে আমি কেন করবো না ভাই, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আই ওয়াজ লাইক না অনেক হয়েছে অনেক, এবং অবভিয়াসলি ইফ ইউ সেটল ফর লেস, ইনএভিটেবলি হোয়াট হ্যাপেন্স, মানে ওয়ান ডে অর অ্যানাদার হোয়াট হ্যাপেন্স, একদিন গিয়ে তোর মনে হবে যে ভাই ইউল ফিল ফ্রাস্ট্রেটেড, অফকোর্স ইউল ফিল ফ্রাস্ট্রেটেড, ইউল বি লাইক কী হচ্ছে এটা, আমি কী করছি, আমি কী পেতে এসেছিলাম, কী করতে শিখতে গেছিলাম, এবং আমি এটা কী করছি, তাহলে আমি তো কিছুই করতে পারলাম না। তো অফকোর্স ইউল ফিল ফ্রাস্ট্রেটেড, যে
আমি পারছি না, আমাদের হচ্ছে না, এটা হতে পারে না, আমি এভাবে পাউরুটি টুকরো নিয়ে আমি খুশি থাকতে পারি না, এটা হতে পারে না। সো তখন ডিসস্যাটিসফ্যাকশন, ডিপ ফ্রাস্ট্রেশন, এবং সেই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে আই গেট ইন টু দ্য এনার্জি। তো এটা হতো, এটা রিপিটেডলি সাইক্লিক ওয়েতে এই জিনিসটা আমার জীবনে ঘটেছে, যে একবার সেটলিং ফর লেস অ্যান্ড ইউ আর এনজয়িং পিস ফর আ very less amount of time, and then you get frustrated and you get into the energy that no, I have to make it happen. হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে না, আমি এটা করবো, আমি এটা করেই ছাড়বো, ঠিক আছে? তো লোকজন করছে, আমি কেন করব না? আমি 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 এই ইফ দিস ইজ দ্য ল অফ লাইফ, আই হ্যাভ টু মেক দিস ল ওয়ার্ক, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে লাইক ট্রাইং টু মেক ইট হ্যাপেন, মানে ফোর্সফুলি, দ্যাট ইজ ম্যানিপুলেটিং দ্য রিয়ালিটি। যে ফর এক্সাম্পল, যেন তেন প্রকারেণ, হ্যাঁ, করতেই হবে, এক্স্যাক্টলি, যেন উইথ ফোর্স, মানে একটা কেওসের সৃষ্টি হচ্ছে, অ্যান্ড ইউ আর লাইক, তুই জেদ ধরে বসে আছিস, ঠিক আছে? সো ইট ওয়াজ লাইক দ্যাট। এবার তো তারপরে এবং এই জিনিসটা আমি জানি যারাই এই প্রসেসটার মধ্যে ঢুকেছে, ইনফ্যাক্ট যারা ঢোকেও নি, তারাও হয়তো ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে, যে এটা হয়েই থাকে। মানে আমরা one moment we settle for less, then দেখ, ম্যানিফেস্টেশন প্রসেসের ব্যাপারে জানার দরকার নেই, আমরা এটা করেই থাকি, যারা এই প্রসেসে ঢোকেনি তারাও করে থাকে। হয় one moment we try to settle for less and we are like, যে চলো অল্পেতে সন্তুষ্ট থাকো, এ থেকে বেশি পাওয়ার তোমার অধিকার নেই, বেশি চাওয়া উচিত না, হ্যাঁ, বেশি পাওয়া উচিত না, সব পেলে নষ্ট জীবন, অ্যান্ড অ্যাবসলিউটলি। অ্যান্ড দেন দ্য আদার মোমেন্ট ইউ আর লাইক, যে না, আমি এভাবে নিজেকে ছোট করতে পারি না, আমি নিজেকে এভাবে কষ্ট দিতে পারি না, আমি নিজেকে এভাবে মানে আনডিজার্ভিং করে রাখতে পারি না, আই ডিজার্ভ বেটার, অ্যান্ড ইউ গেট ইন টু দ্য পাথ অফ ফোর্স ইট, ম্যানিপুলেটিং ইট। এবং আমরা ম্যাক্সিমাম লোকে কিন্তু এইভাবে জীবনযাপন করে চলেছি, মানে লোকের সাথে ঝগড়া করে, লোকের সাথে চব্য করে, লোকের সাথে অশান্তি করে, বা সার্কামস্ট্যান্সের সাথে চব্য করে, ইউনো, যে হ্যাঁ, এবং উই আর ব্লেমিং পিপল, উই আর ব্লেমিং লাইফ, ইউ আর ব্লেমিং সার্কামস্ট্যান্সেস, যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, মানে এবং এতে কি হয়, মানে দু ধরনের মানুষ হয়, জানিস তো। এক ধরনের হচ্ছে যে যারা খুব মানে আদায় করে নেব, আমার অধিকারটা আমি আদায় করে নেব, ওই দ্য এনার্জি অফ ম্যানিপুলেশন আমি যেটা বলছিলাম। এবং দ্বিতীয় ধরনের লোক হচ্ছে ভিকটিম মোডে বাঁচে, না বাবা, আমি এর থেকে বেশি ডিজার্ভ করি না, না বাবা, আমার দ্বারা হবে না বাবা, থাক বাবা, থাক, আমি কষ্ট করি, আমার ভাগ্য অত ভালো না, আমি চলো কষ্ট করেই বাঁচি। সো even though it seems like both of them are very contradictory to each other, they are not really contradictory. Actually, দুটো নেচারই, দুটো বিহেভিয়ারই comes from one single misunderstanding. The misunderstanding is the misunderstanding of who the hell you are. Yeah. So যারা আদায় করে নিতে চায়, তারা খুব ডিফেন্সিভ ওয়েতে জীবন বাঁচে, যারা, হ্যাঁ, এবং যারা মানে ভিকটিম মোডে বাঁচে, তারা খুব মানে খুব দুঃখী আর কি, খুব হীনমন্যতায় বাঁচে, এক্স্যাক্টলি। তো both these behaviors comes from the misunderstanding that I am this human self, right? I am a human. বাট আমি একটা প্রশ্ন এখানে করতে চাই, যে আমরা যেটাকে ভাবি যে এটাই আলটিমেট ট্রুথ, যে হু এভার ইট বি, মানে আমি ধরো, আমি এই মঞ্জুরি সেনগুপ্ত, এবং আমি পৃথিবী নামক একটা গ্রহে বাঁচছি অ্যান্ড অল। তো এই সৌরজগতের বাইরে আমার এক্সিস্টেন্সটা কোথায়? মৃত্যুর পরে আমার এক্সিস্টেন্সটা কোথায়? মৃত্যুর আগে আমার এক্সিস্টেন্সটা কোথায়? এই মোমেন্টে আমি এখন এই পৃথিবী নামক গ্রহে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি ভাবছি এটাই আলটিমেট, এটাই ট্রুথ, এটাই সব কিছু। সিমিলারলি এই মুহূর্তে দাঁড়িয়ে 1 আলোকবর্ষ 2 আলোকবর্ষ দূরের একটা জায়গায়
ধরে নি যদি কিছু ঘটছে, ঠিক আছে, সেটা তো 2 আলোকবর্ষ দূরে আছে, তাহলে আমি আজকের টাইমে দাঁড়িয়ে আছি না 2 আলোকবর্ষ দূরে দাঁড়িয়ে আছি? এসব প্রশ্নের তো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। নেই। তো এবার ব্যাপারটা হচ্ছে যে কিন্তু আমরা এত বেশি লাইফের সাথে অ্যাটাচড হয়ে যাই না, ঘটনার সাথে, এক্সপিরিয়েন্সের সাথে, আমাদের স্টোরির সাথে, যে আমরা পুরোপুরিভাবে ভাবি যে দিস ইজ ইট, মানে এটাই জীবন, এটাই বাস্তব এবং এটাই। তো সেই জন্যে আমরা ভাবি এইটুকুই আমাদের এক্সিস্টেন্স, মানে অ্যাজ আ হিউম্যান বডি। তো বাট দিস ইজ নট দ্য রিয়ালিটি। সো আমি বলবো না যে আমি রিয়ালিটি সম্পর্কে একটা বিশাল কিছু শিখে ফেলেছি। আই এম আ স্টুডেন্ট অফ ইট, আই এম আ লার্নার অফ ইট, অ্যান্ড আই এম লার্নিং ইট স্লোলি। বাট যেটুকু যা শিখেছি, যেটুকু আমার মনে স্ট্রাইক করেছে, আমি সেটুকু একটুখানি ছোট করে শেয়ার করতে চাই। এবং বিভিন্ন স্পিরিচুয়াল টিচাররা এসব ব্যাপারে বিভিন্ন কথা বলে গেছেন, বলেন। বিভিন্ন রিলিজিয়ানেও এই সমস্ত ব্যাপারে কথাবার্তা আছে, কিন্তু আমি একজন মানুষকে কোট করে কিছু কথা বলতে চাই, বিকজ আই ফাইন্ড হিম ভেরি ভেরি ক্লিয়ার কাট। মানে ওনার ব্যাখ্যা আমার কাছে খুব পরিষ্কার লেগেছিল, ঠিক আছে? তো রুপার্ট স্পাইরা বলে এক ভদ্রলোক আছেন, যাকে আমরা রুপার্ট জেঠু বা রুপার্ট দাদু, এটা শুভর কাজ। ও সবাইকে জেঠু, দাদু, মাসি, মেশো এসব বানায়। তো হ্যাঁ, তো সেই রুপার্ট দাদু একদমই নয়, আমাদের বাবাদের থেকে বয়স কম, যাই হোক। তো সেই রুপার্ট স্পাইরা ভদ্রলোকের কাছ থেকে, মানে যিনি অ্যাকচুয়ালি নন ডুয়ালিস্টিক অ্যাপ্রোচ টু স্পিরিচুয়ালিটি শেখান, এবং এটা কিন্তু কোনো ওয়েস্টার্ন কনসেপ্ট একদমই না। অ্যাকচুয়ালি নন ডুয়ালিটিটা একটা সংস্কৃত বা বাংলা টার্মেরই ইংরেজি অনুবাদ। দ্য অ্যাকচুয়াল টার্ম ইজ অদ্বৈতবাদ, ঠিক আছে? মানে there is no dual reality, there is only one, that is one consciousness. তো এবং এই অদ্বৈতবাদের অ্যাকচুয়াল কনসেপ্টটা কিন্তু আমাদের বেদান্তের কনসেপ্ট। মানে যেরকম ধরো সমুদ্র আর ঢেউ, এক্স্যাক্টলি একই জিনিস। সোনার বিস্কুট, সোনার গয়না, সোনার তার, ব্যাপারটা তো সোনাই। হ্যাঁ, সো ওয়ান কনসিয়াসনেস আর কি। তো এবার তো রুপার্ট স্পাইরা খুব সুন্দরভাবে উনি ব্যাখ্যা দেন। তো ওনার ব্যাখ্যা থেকে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা বলছি, যে ধরো আমরা করছি, মানে ধর তুই রাত্রিরে ঘুমোচ্ছিস, ঠিক আছে? রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমরা সবাই। তো রাত্রিরে ঘুমিয়ে যখন তুই স্বপ্ন দেখিস, ঘুমোতে তখন স্বপ্নের মধ্যে সব কিছু থাকে। ফর এক্সাম্পল, স্বপ্নে ধর তুই আমাকে দেখছিস, স্বপ্নে ধর তুই এই রুমটা দেখছিস, স্বপ্নে তোর মাকে দেখছিস, আরও অনেক কিছু দেখছিস। এবার যখন তুই স্বপ্নটা দেখছিস, তখন তুই কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখিস? তুই কি একটা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ থেকে দেখিস? মানে স্বপ্নে কি তুই নিজেকেও দেখতে পাস, নাকি তুই ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ? আমি একদম যেরকম ভাবে লাইফটাকে লিড করি, এক্স্যাক্টলি ওই ভিউটাই পাই একদম। সো স্বপ্নে সবসময় আমরা ফার্স্ট পারসন ভিউটাই দেখি, পয়েন্ট অফ ভিউটা দেখতে পাই, ঠিক আছে? সো স্বপ্নের মধ্যে আমি দেখছি যে আমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছি না, আমি যেভাবে রিয়ালিটিটা দেখি ঠিক সেভাবেই দেখছি। অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটনা, এবং মাঝে মাঝে স্বপ্নগুলো এত বেশি রিয়েল হয়ে যায়, হয়তো হাসার জিনিসে আমরা ঘুমের ঘোরে হেসে উঠি, কাঁদার জিনিসে আমরা ঘুমের ঘোরে কেঁদে উঠি, ঠিক আছে, কথা বলে উঠি। মাঝে মাঝে স্বপ্ন এতটাই আমরা ডিপলি দেখতে থাকি, এবং তারপরে মানে খুব, এবং স্বপ্নের মধ্যে কত রকম গল্প চলে, এইটা হলো, এটার পরে এটা হলো। মাঝে মাঝে তো আমি এমন স্বপ্ন দেখি, মানে পুরো সিনেমা লিখে ফেলা, মানে সিনেমার গল্প লিখে ফেলা যাবে তা দিয়ে, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমরা যখন ঘুম থেকে উঠি, তখন পুরো ইমোশনটাও কিন্তু আমরা ফিল করতে পারি ঘুমিয়ে। এবং ঘুম থেকে উঠে ফট করে ওই ইমোশনটা আমরা মানে হয়তো ঘেমে ফেমে উঠলাম, বা ধর ওই দুঃখটা ফিল করতে পারছি, ওই কষ্টটা। বাট when we wake up we realize it was all a dream, none of it was true.
রাইট, কোনো কিছু হয়তো খুব খারাপ একটা স্বপ্ন দেখছিলাম, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছি, তারপরে আমার ঘুম থেকে উঠে আমি রিয়েলাইজ করছি যে বাবা এটা স্বপ্ন এক্স্যাক্টলি ছিল, যাক বাবা এটা স্বপ্ন ছিল, যাক বাবা এটা স্বপ্ন ভালো ছিল, হলে ধুর এটা স্বপ্ন ছিল, সেটা স্বপ্ন ছিল। সেটাই তো, একদমই তাই। তো ঘুম থেকে উঠে আমরা রিয়েলাইজ করি none of it was true, it was all in my mind. সো স্বপ্নের মধ্যে কিন্তু মনে হচ্ছে অ্যাজ ইফ আমার মা আছে, অ্যাজ ইফ আমার বাবা আছে, অ্যাজ ইফ তুই আছিস, অ্যাজ ইফ দেয়ার আর সেপারেট ইন্ডিভিজুয়ালস, সবাই আলাদা আলাদা, আমার থেকে আলাদা আলাদা। যখন তুই ঘুম থেকে উঠছিস তখন রিয়েলাইজ করছিস there is no separation, it was all happening in my own mind. সব কিছু কিন্তু আমার মনের মধ্যে ঘটছিল এবং there was no separation. সো এই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই ব্যাখ্যাটা আমাকে বুঝতে প্রচণ্ড সাহায্য করেছে। ঘুম থেকে উঠে আমি কিন্তু দেখছি যে ইট ওয়াজ অল মাই মাইন্ড, ইট ওয়াজ অল ওয়ান কনসিয়াসনেস, ইট ওয়াজ মি অনলি, there was nobody else. Absolutely, I'm kind of blown away now. Yeah, there was nobody else. ওখানে মা ছিল না, ওখানে বাবা ছিল না, ওখানে তুই ছিলি না, ওখানে কেউ ছিল না। It was all me. And It your was creation. all me and my creation. So reality is also that when you dream, when you get into sleep, you get into that consciousness, you know. এবং রিয়ালিটির ওই ফ্লেভারটা প্রত্যেক দিন রাত্রিরে তুই পাস, প্রত্যেক দিন রাত্রিরে। উই আর আনঅ্যাওয়্যার অফ ইট, উই ডোন্ট নো ইট, দ্যাটস ওয়াই উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। এবং এটা কোনো একটা বিশাল কিছু ব্যাপার নয়, এর জন্য এটা বোঝার জন্য কোনো সাধু সন্ন্যাসী হতে হয় না, কোনো বছরের পর বছর ধরে মেডিটেশন করে তপস্যা করতে হয় না, কিচ্ছু করতে হয় না ভাই। উই ক্যান লিভ উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং। জীবনেরও জিনিস না যে আফটার রিটায়ারমেন্ট আমি আধ্যাত্মিক হব। এক্স্যাক্টলি, মানে হচ্ছে তোর ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস আর কি, মানে বানপ্রস্থ পেরোনোর পরে আমরা ওরকম নয়। ইউ ক্যান লিভ উইথ দিস আন্ডারস্ট্যান্ডিং, ইউ ক্যান লিভ উইথ দিস রিয়ালিটি। এবং দিস ইজ লাইক মানে যেমন মানে এবং দিস ইজ লাইক একটা সময় আমরা কিন্তু এই রিয়ালিটিটা নিয়ে বাঁচতাম যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। একটা সময়ের পর আমরা রিয়েলাইজ করি যে না, ইটস নট ট্রু, পৃথিবীটা অ্যাকচুয়ালি সূর্য চারিদিকে ঘুরছে। ঠিক সেরকমই আমরা একটা ইলিউজারি রিয়ালিটির কনসেপ্ট নিয়ে বাঁচি। slowly we are moving on to the reality, actual real understanding of it. তো যাই হোক, এবার ঘুম থেকে উঠে তুই তখন এটা বুঝতে পারছিস। তো অ্যাকচুয়ালি এটা রুপার্ট স্পাইরার থেকেই আমার শেখা পুরোপুরিভাবে। কনসিয়াসনেস ইজ ড্রিমিং, ইটস everything that you see is happening in one mind of consciousness. Some people call it God, whatever you name it, it doesn't matter, but it's a dream, it's an imagination in one mind. So that is the explanation of one consciousness. আমি তুই সেপারেট না, we are not separate, we are actually consciousness. Yeah, manifested as এবং কনসিয়াসনেস হ্যাভ বিন লোকালাইজড। মানে যেমন ধর আমি যদি সৌরজগতের, আমি অ্যাকচুয়ালি একটু ভালো লাগে ওই ব্যাপারটা, সৌরজগৎ মৌরজগৎ, তো সেই জন্য আমি ওই এক্সাম্পলটা দিচ্ছি, নাথিং এলস। তো সৌরজগতে ধর বিভিন্ন নক্ষত্রপুচ্ছ, ঠিক আছে, বা পুঞ্জীভূত, এগুলো কি, এগুলো তারাগুলো ধর একসাথে জুড়ে, হ্যাঁ, একটা ফর্মের মতন আকার দিয়েছে, তাই না? তো ওই জায়গাটা থেকে, ওই ফর্মেশন থেকে আমি একটা ফর্মেশন বানাচ্ছি, কিন্তু আলটিমেটলি কি, ইটস অল স্কাই। তো সেই দিন আমি যখন স্বপ্নটা দেখছিলাম, এবং স্বপ্ন থেকে আমি যখন ঘুম থেকে, মানে রুপার্ট স্পাইরার ওই ব্যাখ্যাটা শোনার পরে আমি সেই দিন রাত্রিরে আমি ঘুমানোর পরে এই স্বপ্নটা দেখি, মানে ওই রকম একটা স্বপ্ন দেখি, খুব রিয়ালিস্টিক একটা স্বপ্ন দেখি আর কি। তো স্বপ্নটা যখন মানে ভাঙতে শুরু করে আস্তে 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 আস্তে, মানে একটা জায়গায়, মানে তখনও ঘুমের মধ্যে, এটা সবাই এক্সপিরিয়েন্স করে এটা কখনো কখনো, যে একটা ঘুমের মধ্যে কখনো কখনো মনে হচ্ছে ও, মানে খুব খুব ডিপলি আইডেন্টিফাইড ছিলাম স্বপ্নটার সাথে। তারপরে আস্তে আস্তে মনে হচ্ছে ও আচ্ছা, মনে হচ্ছে এটা স্বপ্ন না, এটা মনে হচ্ছে সত্যি না, করতে করতে হট করে একটা, হ্যাঁ এটা হয়। এবং দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাওয়েকেনিং। মানে আমি দেখি যে বাঘ তাড়া করে, দিস ইজ কোনটা বাঘ তাড়া করেছে, তারপরে না এটা স্বপ্ন। এক্স্যাক্টলি। তো ওই জিনিসটা হতে থাকে না, যে না এটা স্বপ্ন, এটা মনে হচ্ছে সত্যি না। সো
যখন এটা হয় ইউ আর অ্যাওয়েকেনিং, রাইট? মানে ইউ আর ওয়েকিং আপ, ভাঙছে ঘুমটা, ঘুমটা আস্তে আস্তে যখন ভাঙছে তখনই কিন্তু এই জিনিসটা হয়, দেখবি। এই রিয়ালিটি নামক স্বপ্নেও আমরা কিন্তু ডুবে আছি, টোটাল ডুবে আছি। যখন অ্যাওয়েকেনিং ধীরে ধীরে আসতে থাকে, পুরো ডুব দিয়ে আছি। এবং এখন সেই মুহূর্তটার মধ্যে আছি যখন আমার মনে হচ্ছে এর থেকে এটাই একমাত্র সত্যি, ঠিক আছে? এবং সব কিছু উই আর রিয়াক্টিং টু ইট, উই আর বিহেভিং অ্যাকর্ডিং টু ইট, উই আর থিঙ্কিং অ্যান্ড ফিলিং দ্যাট আই অ্যাম মঞ্জুরি সেনগুপ্ত অ্যান্ড নাথিং এলস, ঠিক আছে? যখন অ্যাওয়েকেনিং আসতে থাকে তখন ধীরে ধীরে আস্তে আস্তে ওই ঘুমটা ভাঙার মতোই ধীরে ধীরে মনে হয়, কখনো মনে হয় যে এটা স্বপ্নটা সত্যি, আবার কখনো মনে হয় যে না, এটা সত্যি না। This is actually very similar to what we experience more or less every night. Exactly. Never thought in very that way. similar. Yeah, I never thought of it. Rupert Dadu gave that clarity. Nice. এবার সমস্যাটা হচ্ছে, আবার যদি আমরা ওই জায়গাটায় ব্যাক করে যাই যে কেন আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করি বা কেন আমরা গিভ আপ করে দিই, তার কারণ হচ্ছে এই রিয়ালিটি, সোকল্ড রিয়ালিটি নামক স্বপ্নটার সাথে আমি কিন্তু পুরোপুরি আইডেন্টিফাইড হয়ে আছি। আমার মনে হচ্ছে আমি মঞ্জুরি সেনগুপ্ত এবং এটাই আমার রিয়ালিটি, এবং আমার ছোটোবেলায় হয়েছে, এটার পরে এইটা হয়েছে, ওটার পরে ওটা হয়েছে, আমার এটা এক্সপিরিয়েন্স, আমার এটা ঘটনা, আমার এটা লিমিটেশন, এবং এই লিমিটেশনে আমার এইটুকুই ক্ষমতা। অতএব আমি যেটা ডিজায়ার করছি দ্যাটস বিয়ন্ড মাই ক্ষমতা, দ্যাটস বিয়ন্ড মাই পাওয়ার। সো when you are saying that, you are thinking and feeling and believing that you are Manjari Sengupta, you are this human self. তখনই তো there is coming a ক্ষমতা, when you realize that it's all a dream, none of it is true, it's an illusion. You kind of claim that power. Yeah, you claim that power. You realize that I have every right to make anything I want in my dream. It's a dream after all. ঠিক আছে? তো ম্যানিফেস্টেশনের ব্যাপারে শেখা যে উই হ্যাভ দ্য পাওয়ার টু ক্রিয়েট আওয়ার রিয়ালিটি অ্যান্ড সো কল্ড, মানে ব্লা ব্লা ব্লা, তো দ্যাটস নট এনাফ, বিকজ দ্যাটস আ ভেরি সারফেস লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ইট, ঠিক আছে? যে আমি চাইলে আমার ইম্যাজিনেশন দিয়ে, থট দিয়ে, অর হোয়াট এভার ইট বি দিয়ে আমি আমার রিয়ালিটি চেঞ্জ করতে পারি। ইটস ট্রু, হ্যাঁ পারি, কিন্তু ওইভাবে হবে না। আমাদের একটা অ্যাঙ্কার চাই, তাই তো? এইটা হচ্ছে সেই অ্যাঙ্কার আর এই আন্ডারস্ট্যান্ডিংটা। এক্স্যাক্টলি। সো ওইটা করার আগে অনেক বেশি বোঝা দরকার যে হু দ্য হেল অ্যাম আই, এবং স্পিরিচুয়ালিটির মেন কথাই এটা যে হু দ্য হেল ইউ আর। সেলফ ইনকোয়ারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এবং তুই যদি সমস্ত স্পিরিচুয়াল লিডারদের দেখিস, প্রত্যেকে কিন্তু যুগে যুগে কালে কালে সোকল স্পিরিচুয়াল, রিলিজিয়াস, হোয়াট এভার ইট বি লিডার্স, ইভেন সায়েন্টিস্টসরা বলে গেছে যে আন্ডারস্ট্যান্ড হু দ্য হেল ইউ আর. And who you rest are is sorted. Yeah, and everything is sorted, and you feel that fulfillment already, because whatever you are seeking from outside, ঠিক আছে, যা তুই ডিজায়ার করছিস কেন? Because you are yeah, because it's already possible, it's true, but also you are desiring it because you are believing that that will somehow make you fulfilled. But when you realize that you are already fulfilled, when you connect to the truth of who the hell you are, and you realize that you are already fulfilled, তখন আর এই জিনিসটা আসে না. So then you just choose your reality. I choose to experience this. I choose this. Right. যেরকম একটা শপিং মলে গিয়ে যদি কিছু কিনতে হয়, you just choose it, right? কি যাবি, তুলবি, আজকে এটা নেব, ঠিক, ওটা নিয়ে বাস্কেটে রাখানো, ঠিক, ওই জায়গায় ভালো তো আমাকে জামা কাপড় বানাতে হবে, খুঁজতে হবে, ভাবতে হবে, একদমই না একদম ঠিক। ইট বিকামস লাইক দ্যাট, ইট বিকামস লাইক চুজিং। এবং আরেকটা কথা এখানে আমি বলতে চাই যে যখন এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা থাকে, তখন আমরা গিভিং আপ বাদ দিয়ে যেটা করি সেটা ম্যানিপুলেশন, এবং সেই ম্যানিপুলেশনের অন্যতম একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মেকিং পজিটিভ স্টোরিজ। যেমন ধর কিছু একটা হলো, তুই একটা কিছু ভিজুয়ালাইজ করলি, ইউ অ্যালাইন টু ইট, ইউ এমবডিড ইট, অ্যান্ড দেন ওই মানে পুরো ওই ইম্যাজিন করলি উইথ ইউর সেন্সেস। মানে ভিজুয়ালাইজেশন মানে কি? ইম্যাজিনিং ইউর ডিজায়ার উইথ অল ইউর সেন্সেস, মানে তোর ইম্যাজিনেশনে লিভিং দ্যাট রিয়ালিটি, তোর 5টা সেন্স দিয়ে ওটাকে ফিল করা। ফর এক্সাম্পল, ইফ আই ওয়ান্ট মানি, I am in my imagination, I am living money. I'm not thinking of it, I'm not seeing it only, I'm living it. How? By my 5 senses. মানে ওটা দেখা, ওটা ছোঁয়া, ওটা মানে আমার 5টা, ঠিক আছে, গন্ধ, শোকা, এটসেট্রা এটসেট্রা। তো এটা করার পরে ইট স্টার্টস টু আনফোল্ড।
রাইট। তো when it starts to unfold, তখন ধর একটা কিছু হলো যে তুই বুঝছিস তোর ডিজায়ারটা ম্যানিফেস্ট হচ্ছে, কিছু একটা ঘটছে যেটা তোর মনে হলো যে বাহ এই তো আমার 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 ভিজুয়ালাইজেশনটা কাজ করছে, এই লটা কাজ করছে। তখন তুই কি করিস? গল্প বানাস। মানে তুই এর আগে নেগেটিভ স্টোরির গল্প বানাতি, মানে নেগেটিভ স্টোরি বানাতি, এখন তুই পজিটিভ স্টোরির গল্প বানাস। আচ্ছা এই মানুষটা এরকম বললো, তাই মানে এটা থেকে এটা হবে, এটা থেকে ওটা হবে, ওটা থেকে সেটা হবে, সেটা হয়ে গিয়ে আমার ডিজায়ারটা ম্যানিফেস্ট হয়ে যাবে। দ্যাট ইজ অগেন ম্যানিপুলেশন। ঠিক আছে? যে ফর এক্সাম্পল ধর তোর আইফোন কেনা নিয়ে তুই যেটা করছিলি যে আইফোনটা মানে এখান থেকে এত টাকা এলো, ওখান থেকে এলো, এই দোকানে এই বললো, ওই করলো, চলো এবার গল্প তুই বানাচ্ছিস। এটাই করলাম, তার এই টাইমে নেবো, এটা না করলে এটা হবে। আই গেট ইট কমপ্লিটলি ইররেসপেক্টিভ অফ দ্যাট। দ্যাটস নট নেসেসারি। That's a limiting way of doing it. That's a very limiting way of doing it. That's not the unlimited surrendered way. এটাই হচ্ছে কি forced manifestation. প্রয়োজন নেই, and it's not peaceful. It comes with a lot of discontent এবং এটা একটা যুদ্ধ হয়ে যায় ভাই, এটা একটা যুদ্ধ হয়ে যায়। তো সো পজিটিভ স্টোরি বানানোটাও কিন্তু ম্যানিপুলেশন, which is not necessary at all. তো লাইফ is supposed to be lived in a surrendered way, surrendering to the true power that lies within you and not manipulation or giving up. তো সারেন্ডারের ব্যাপারে না হয় অন্য আরেকদিন হবে। একদম। আমাদের এরকম কনভারসেশনস চলতেই থাকবে, তাহলে ইটারনাল ফ্রিডম চ্যানেলটাকে ফলো করে নাও। অ্যান্ড ফর লাইফ কোচিং কোর্সেস ফিল ফ্রি টু রিচ আউট টু আস। অ্যান্ড ফর মেন্টাল হেলথ সাপোর্ট অ্যান্ড গাইডেন্স ইউ ক্যান ফলো আস অন ইনস্টাগ্রাম @the.eternal.freedom and @turiya.5d. Follow the Facebook page, The Eternal Freedom, and follow the YouTube channel, Eternal Freedom, for a bit more. Thank you for listening to us and happy awakening. Happy awakening.